21শে জুলাইকে সামনে রেখে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন কর্মী সমর্থকেরা নেত্রীকে একবার দেখবেন বলে। বলছেন কিন্তু কর্মী সমর্থকেরা। আজকে এমনই একজন কর্মী সমর্থককে আমরা পেয়ে গেলাম এই শিয়ালদা চত্বরে, যিনি রীতিমতন নেত্রীর প্রতি সম্মান প্রদর্শন করে পরেছেন টুপি, এবং যে টুপি একেবারে অভিনব, যেখানে দেখা যাচ্ছে তিনি তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ছবি একই সঙ্গে লেখা রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব। লেখা রয়েছে 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানে যে 13 জন যুব কংগ্রেস কর্মী শহীদ হয়েছিলেন পরপর তাদের নাম। শুধু তাই নয়, একই সঙ্গে লেখা রয়েছে জয় বাংলা। দাদা, আপনার নাম? আমার নাম পবিত্র সরকার। কোথা থেকে আসছেন? কৃষ্ণনগর। এই যে নেত্রীর প্রতি আপনি সম্মান জানালেন না, আপনার নেত্রীর প্রতি এই যে অভিনব এই কায়দা, হঠাৎ কি মাথায়? আমি প্রত্যেক বছর এক সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমি টুপিতে সেটা প্রচার করার চেষ্টা করি। এই নিয়ে আমার 10 থেকে 12টা টুপি আমার বাড়িতে গচ্ছিত রয়েছে। কবে থেকে আসছেন? আমি 2007 সাল থেকে আসছি। 2007 সাল থেকে। আচ্ছা, আপনার এখানে লেখা দেখছি, আমি দেখানোর চেষ্টা করব। টিএমসি অর্থাৎ টেম্পল, আবার তিনি লিখেছেন মসজিদ, আবার চার্চ। অর্থাৎ বারে বারে কিন্তু দেখা যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কিন্তু সম্প্রীতির বার্তা দেন, এবং তার যে এখানে কর্মী সমর্থক পবিত্র বাবু তিনি যে দাঁড়িয়ে রয়েছেন, তিনিও কিন্তু তার যে আজকের যে পোশাক, সেখানে কিন্তু এই টেম্পল, মসজিদ, চার্চ এই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, কি মনে হচ্ছে গত বছরের থেকেও এই বছর কি কর্মী সমর্থকদের উন্মাদনা তুঙ্গে? হ্যাঁ, অবশ্যই। এবছর ওই জায়গা তো কতবারই দেওয়া যায় না, এবছর আরো দেওয়া যাবে না। আমরা পৌঁছাতে পারবো কিনা সন্দেহ আছে। নেত্রীর কাছ থেকে কি প্রত্যাশা রাখছেন? নেত্রী তো বার্তা সারা বছরই দিয়ে যাচ্ছেন যে বাংলাকে উদ্ধার করতে হবে, এবং শুধু বাংলার নয়, বাংলার বাইরে সারা ভারতের যারা নিষ্পেষিত এই মোদী সরকারের দ্বারা সাম্প্রদায়িকভাবে বিভিন্ন দাঙ্গার উস্কানি তে বিভিন্ন মানুষ বিভিন্ন সামাজিকভাবে ভীত সন্ত্রস্ত, তাদেরও উদ্ধারের বার্তা আজকে মমতা ব্যানার্জির মুখ থেকে আমরা শুনতে পাবো বলে আশা করছি। আপনার মাথার ওপর যে টুপি আপনি পরেছেন, সেখানে বড় বড় করে লেখা আছে বাঙালি হেনস্থা মানছি না, মানবো না। অথচ এই প্রসঙ্গ টেনেই প্রশ্ন আসছে, এই সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বাংলার বাইরে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছে। হ্যাঁ, স্বাভাবিক, কারণ বাংলাই একমাত্র স্বাধীনতার আগে থেকে শুরু করে আজ পর্যন্ত দিল্লির বুকে সংসদ এবং সংসদের বাইরে মোদী সরকারকে চ্যালেঞ্জ করেছে। এত ইডি সিবিআই এর হানা সত্ত্বেও মমতা ব্যানার্জি কিন্তু শির ঝোঁকাননি। মোদির চোখে চোখ রেখে প্রশ্ন তুলছেন, তুমি এগুলো ঠিক করছো না, তুমি দেশের লোককে টাকা মেরে পালানোতে সাহায্য করছো। তাই বাঙালিকেই তো টার্গেট করতে হবে, কারণ বাংলা থেকেই তো ভারতবর্ষের বুকে স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির মুখেই প্রতিবাদের ভাষা। তাই বাঙালিকে সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিরই টুটি চেপে ধরতে হবে। সেই জন্যই বেছে বেছে বাঙালিকে তার মোদী সরকার বাংলাদেশি তকমা দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করছে। কি মনে হচ্ছে আজকের 21শে জুলাইয়ের সভা থেকে এমন কোন রণকৌশল বেরিয়ে আসতে পারে যা 26শে তৃণমূলের ভোট বাক্সকে মজবুত করতে পারে? 26-এর ভোট বাক্স এমনিতেই মজবুত, আমরা আরো বেশি 250 সিট পাবো। একদম দৃঢ়তার সঙ্গে বলতে চাই, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যে কাজ করছেন এবং সর্বভারতীয় প্রেক্ষাপটে যে রাজনৈতিক বার্তা দিচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে আমাদের ওই 211 থেকে অনেক বেশি সিট আমরা পাবো। কারণ না পাওয়ার কোনো কারণ নেই। বামমলের মতো তো নয় যে লক্ষ লক্ষ কোটি টাকা দেনা হয়েছে কিন্তু সাধারণ মানুষ কিছু পায়নি। এখানে সাধারণ মানুষ পাচ্ছে, আর সরকারি বাবুরা যারা ডিএর জন্য চেঁচামেচি করছেন, উল্টো ছবি। এখন সরকারি মানুষদের তো কিছু কিছু করে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন, সাধারণ মানুষকে ওই একটা জায়গায় পৌঁছানো না পর্যন্ত সরকারি বাবুদের বিষয় চিন্তা ভাবনা যদি ওই জন্য স্টপ করে রেখেছেন। এই যে রাজ্য জুড়ে নারী নিরাপত্তার যে প্রশ্ন উঠেছে এবং চাকরির যে আকাল তৈরি হয়েছে, এই বিষয়গুলির সমাধান হবে বলে মনে করছেন? চাকরির শুনুন, তৃণমূল কর্মী হিসাবে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে যারা বিভিন্নভাবে বাম আমলে আমার মতো যারা প্যানেলে 1 নম্বরে নাম ছিল, হঠাৎ বাড়িতে আনন্দ করতে করতে গিয়েছি, ফিরে এসে আমাকে ফোন করছে যে তোর জেলা পরিষদে তোর নামে ওই লিস্টটা চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আমরা তৃণমূল কর্মী হিসাবে এটা অবশ্যই চেয়েছিলাম
যে তৃণমূল কর্মীরা কিছু কিছু চাকরি পাক, সেখানে হয়তো পদ্ধতিগত কিছু ভুল হয়েছে। আগামী দিনেও চাইবো তৃণমূল কংগ্রেস কর্মী যেন কিছু কিছু করে তাদের জীবিকা নির্ধারণের জন্য মিনিমাম একটা সুযোগ পাক। কথা বললাম তৃণমূলের কর্মী সমর্থক পবিত্র বাবুর সঙ্গে, যিনি বিভিন্ন প্রশ্ন তুলে ধরলেন। শুধু তাই নয়, নিজেকে দাবি করলেন তৃণমূলের একনিষ্ঠ কর্মী সমর্থক হিসেবে। তবে নজর থাকবে আজকের 21শে জুলাইয়ের মঞ্চে, সেখান থেকে ঠিক কি বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি নতুন রণকৌশল বের হবে, আজকে বেরিয়ে আসবে আজকের 21শের মঞ্চ থেকে। ক্যামেরায় রণদীপের সঙ্গে আমি প্রিয়া দাওয়াল, কলকাতা।